কি নাম তোমার? নাম বলো তোমার নাম কি ভাই? নাম কি? নাম কি? মোবাইলের রিপোর্টটা বের করুন দেখি। হ্যাঁ, মাই ডিয়ার ফ্রেন্ড, আমি একটা নতুন আরেকটা ডিফিকাল্ট কেস আপাতত দেখাতে চাইছি। 7 বছর বয়স, ফিমেল চাইল্ড, থাক, ফিমেল চাইল্ড, 7 বছর বয়স, রায়গঞ্জে বাড়ি, স্প্যাস্টিসিটি আছে। এখন যা প্রবলেম, ও বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। সেরিব্রাল পলসি কিনা কনফার্ম নয়, তবে মাঝে মধ্যে ওর একটা খিঁচুনি হয়। এখন যেটা করছে, বাঁ হাতটা খুব হাইপার অ্যাক্টিভ, সবসময় এরকম নাড়ছে, এগুলো নাড়তে থাকে সবসময় ভাই। হ্যাঁ, আমি ভিডিওটা করছি এই কারণে সবাইকে দেখাতে চাইছি, শেখাতে চাইছি, যারা শিখতে চায়, হোমিওপ্যাথি বন্ধুরা যারা শিখতে চায়, যারা জনসাধারণ যারা শিখতে চায়, আমি বাবা মার মুখে শুনবো ওরা কোথায় কোথায় গেছে, কী কী রেজাল্ট হয়েছে। যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছে বা হোমিওপ্যাথি ছাত্র যারা যারা প্র্যাকটিস করবে বলে মনে করছে, তাদের ক্ষেত্রে এটা খুব অনুপ্রেরণার কাজ হবে এই কেসটা। এটা সামান্য একটা জ্বর বা সর্দি বা কাশি বা নয়, এটা একটা ডিফিকাল্ট কেস। আমাকে কেসটাকে ভালো করতে হবে। বহু জায়গায় ঘুরেছে এরা, বহু জায়গায় ঘুরেছে, কিন্তু কোথাও কোনো রকম রেজাল্ট হচ্ছে না। বহু জায়গায় ব্যাঙ্গালোর গেছে, এলাহাবাদ গেছে, ভেলোর গেছে, কলকাতাতে দেখিয়েছে। এখন ওরা আর্মি হসপিটাল, বাবা আর্মিতে চাকরি করে। তো আমি কেসটা পুরোটা দেখাবো আমি। ওর মেন সমস্যা যেটা, জন্মের সময় ল্যাক অফ অক্সিজেন, বা মানে ব্রেনে অক্সিজেন সাপ্লাই হয়নি, ফলে বাচ্চাটা কাঁদেনি, ঠিকমতো করে কাঁদেনি। সেজন্য আইসিইউতে ভর্তি ছিল প্রায় 7 দিন। আইসিইউতে ভর্তি থাকার পরে বাড়িতে যখন নিয়ে আসে তখন তারপরে কেঁদেছে, কিন্তু প্রথম যেটা কাঁদেনি তার জন্য একটা এমআরআই করেছে। এমআরআই করার পরে এখানে দেখাচ্ছে হাইপোক্সিয়া ডেভেলপ করেছে। তো আমি রিপোর্টটা দেখাচ্ছি, এটা মোবাইলের মধ্যে আছে। রিপোর্টটার মধ্যে হাইপোক্সিক ইস্কিমিয়া, ইস্কিমিয়া মানে অক্সিজেন না সাপ্লাই হওয়া, ফিচার সাজেস্টিভ অফ হাইপোক্সিক ইস্কিমিয়া, এনসেফালোপ্যাথি সিকুইলি, এনসেফালোপ্যাথি সিকুইলি হিসেবে। কিন্তু এই এনসেফালোপ্যাথিটা হলো কেন? এখানে দেখা আছে সিস্টিক এনসেফালো ম্যালাসিক চেঞ্জেস, একটা সিস্ট আছে। সিস্ট আছে বলেই হচ্ছে এটা ব্রেনের মধ্যে একটা সিস্ট তৈরি হয়েছে। সেই সিস্টের কারণটা কি? এখানে একটা নিউরোলজি ডিপার্টমেন্ট দেখিয়েছে। অ্যাবনর্মাল স্লিপ যে আগে করেছিল, ইইজি সব নর্মাল ছিল। ইন্দিরা গান্ধী, এটা কর্ণাটকাতে ইন্দিরা গান্ধী চাইল্ডে, এখানে ইইজি করেছে, ইইজি নর্মাল। আরও হ্যাঁ, এটা হোমিওপ্যাথিও ডাক্তারবাবু দেখিয়েছে, এখানে উনি ওনাদের মতো চিকিৎসা করেছেন, কিন্তু রেজাল্ট আলটিমেট কিছু হয়নি। তারপরে এখানে একটা দেখিয়েছে, ইন্দিরা গান্ধীতেও দেখিয়েছে। এগুলো তো মেডিসিন, অনেক কিছু টেস্ট হয়েছে, ওর সঙ্গে নিয়ে আসেন, এইগুলো অনেক কিছু টেস্ট হয়েছে। এই যে এখানে ফিজিওথেরাপি, এলাহাবাদে গেছিলো ফিজিওথেরাপি করতে, কিন্তু আলটিমেট কিছু হয়নি। অনেক দিনই ছিল, 8 মাস মতো প্রায় ছিল। এখন কেসটাকে আমাকে ভালো করতে হবে। অনেক আশা নিয়ে এসছে, অন্যের কথা শুনে এসছে আমার কাছে, আমাকে ভালো করতে হবে। ভালো তো করবই, তো আমি ওদের, কিন্তু এই ব্রেনে অক্সিজেন সাপ্লাইয়ের কারণটা আমি খুঁজছি, কী করে তাদেরকে অক্সিজেন সাপ্লাইটা, একটা সিস্টিক গ্রোথ দেখাচ্ছে, সিস্ট হয়েছিল সেখান থেকে, সেই জন্য। এর পরে এমআরআই করা নেই ওদের, লাস্ট কোনো এমআরআই করা নেই। লাস্টলি কমান্ড হসপিটালে, যেহেতু আর্মি ফ্যাসিলিটি আছে, কলকাতা কমান্ড হসপিটালে ওরা দেখাচ্ছে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি আর স্পিচ থেরাপি। আমি কেসটা শুরু করেছি 2/11/2025, 2/11/2025 থেকে কেসটা শুরু করেছি। ও বসতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, আর ইনএবিলিটি টক, ওয়াক, সিট, 9 মাস বয়স থেকে এরকম। তো আমি কেসটাকে ডিটেলস রেকর্ড করেছি। একটা হার্সুটিজম আছে, কনভালশন হয়, ও পেশেন্ট
ডিম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ঘাম খুব একটা হয় না, জল পিপাসা খুব একটা হয় না, ঘাম খুব একটা নেই, ইউরিনটা একটু দুর্গন্ধ, অফেন্সিভ এবং গরম সহ্য হয় না, হট পেশেন্ট। তো আমি দেখিয়েছি অক্সিজেন সাপ্লাই, ল্যাক অফ অক্সিজেন, জন্মের সময় ল্যাক অফ অক্সিজেন, হাইপোক্সিয়া হওয়ার পরে মা যেটা বলেছে ওর ব্লু ডার্ক কালো হয়ে গেছিলো, নীলচে মতো বা কালো মতো হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ওকে আমার প্রথম প্রেসক্রিপশন কার্বোভেজ 200 দ্রোডোজ ছিল। হাইপোক্সিয়া নিওনাটারাম একটা টার্ম আছে যেটা কিনা অ্যান্টিবায়োটিক আছে। আমি আরও একটা সাজেস্টিভ মেডিসিন পালসিজিলা এবং ফসফরাস, লুকসটা ফসফরাসের মতো, আমি সেই জন্যই ফসফরাস লিখেছি। এগুলো দেবো কি পরে দেবো, দিতে হতে পারে। আরেকটা কথা যে ত্রিশালা ফাউন্ডেশন এলাহাবাদের একটা নতুন ট্রেন্ড, লোকে সবাই ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি এই করার জন্য ত্রিশালা ফাউন্ডেশনে ছুটছে সবাই। ত্রিশালা ফাউন্ডেশনে যাওয়ার জন্য ওখানে গিয়ে কিছু হয় না অ্যাকচুয়ালি। আমি অনেককেই বারণ করি যে এখানে ত্রিশালা কিছু হয় না, তাই না, কিছুটা হয়, সাময়িক কিছু হয়, কিন্তু পরিপূর্ণভাবে কিছু হয় না। শুধুমাত্র ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, আমার আরও একটা ভিডিও আছে ইউটিউবে, তারাও ফিজিওথেরাপি করেছে, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি করেছে, কিন্তু তাতেও কিছু হয়নি। না হওয়ার কারণ হচ্ছে ব্রেনে যেহেতু অক্সিজেন সাপ্লাই হয়নি, সেহেতু ব্রেন টিস্যু ডেভেলপমেন্ট হয় না, সেই জন্য সিগন্যাল পৌঁছায় না, সেই জন্য কোনো রকম কিছু ডেভেলপ হয় না। সঙ্গে ওর বাবাও আছে, মাও আছে, আমি বাবার কাছ থেকে শুনবো। একটু আসো, আসো মেরে পাশ আসো, দাও বাবা। একটু আমি বাবার মুখ থেকে একটু শুনে নেবো কী সমস্যা, কবে থেকে সমস্যা, কোথা থেকে দেখিয়েছে, একটু যদি বলেন সবার জন্য। বসে যান এখানে। আমি তো বলতে চাই, সর্বপ্রথমে আমার মেয়েকে আমি অনেক জায়গায় দেখিয়েছি। প্রথমে তো আমরা এলাহাবাদে দেখিয়েছি, এলাহাবাদের পরে বেঙ্গালুরু একটু বলুন কোথায় দেখিয়েছিলেন সেটা বলুন। এলাহাবাদে দেখিয়েছিলাম আমরা, ত্রিশলা ফাউন্ডেশনে দেখিয়েছিলাম, সেখানে 8 মাস ছিলাম। 8 মাস পরে আমরা এক্সারসাইজ করিয়েছি ওখানে। এক্সারসাইজ করানোর পরে আমাদের এক্সারসাইজ ওরা শিখিয়ে দিয়েছিল। আমরা এক্সারসাইজ বাড়িতে এখন কন্টিনিউ ওগুলো এক্সারসাইজ করাচ্ছি। তারপরে ব্যাঙ্গালোরে দেখিয়েছি, ব্যাঙ্গালোরে দেখায় কোনো লাভ হয়নি। তারপরে এখন তো আমি হসপিটালে দেখাচ্ছি, আমাদের কমন হসপিটালে ট্রিটমেন্ট চলছে, তো ওখানে তো কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে। তারপরে আমি ডাক্তারবাবুর খোঁজ পাই এখানে। কতদিন চিকিৎসা তো ওই 9 মাস থেকেই চলছে, 7 বছর পর্যন্ত কন্টিনিউ চিকিৎসা চলছে। কোনো রেজাল্ট হয়েছে না হয়নি? রেজাল্ট হয়েছে, এতটা মানে হয়নি বললে ভুল হবে, হয়েছে একটু। আগে তো মানে হাত প্রচুর টাইট ছিল, এখন ঢিল হয়ে গেছে। মানে এক্সারসাইজ করানোর পরে অনেক হয়েছে। তো প্রথমে নেক কন্ট্রোল ছিল না, এখন নেক কন্ট্রোলে চলে এসছে। কিন্তু যে হিসাবে রেজাল্ট হওয়ার কথা সেটা রেজাল্ট হয়নি, তাই তো? না না, যে হিসাবে পাওয়ার কথা সেই হিসাবে হয়নি। আমি ওর একটু মায়ের মুখ থেকে শুনবো ঘটনাটা কী হয়েছে। ও জন্মের সময় তো কাঁদেনি, তার জন্যই ওর ব্রেনটে বলে অক্সিজেন যায়নি। তারপরে আমরা সব জায়গায় ঘুরছি, পারছি না এখনও। মানে যেহেতু ফিজিওথেরাপি এত করিয়েছি, সকাল সন্ধ্যা বাড়িতে করে, হসপিটালে করাই, এখনও যতটা পাওয়ার কথা অতটা এখনও পাইনি। নেক কন্ডিশন মানে 90% আসছে, এখনও 10%-এর মতো আসেনি। দিয়ে ফিজিও এখনও চলছে। আর ডাক্তারবাবুর কথা শুনে তো আমরা আসছি, দেখি কতটা কী করে। ঠিক আছে, আমি ভিডিওটা সবাইকে শেখানোর জন্য, জনসাধারণকে সচেতন করার জন্য, এই ধরনের কেসগুলো যারা বহু জায়গায় ছুটছে, ভেলোর ছুটছে, নিমহ্যান্স ছুটছে, ব্যাঙ্গালোর ছুটছে, দিল্লি ছুটছে, হ্যাঁ, কোথাও কিছু রকম রেজাল্ট হয় না। এলাহাবাদে যাচ্ছে ত্রিশলা ফাউন্ডেশন, সেখানে যাচ্ছে, রেজাল্ট আলটিমেট কিছুই হচ্ছে না। আমি চেষ্টা করব বাচ্চাটার বাবা মার মুখে একটু হাসি ফোটানোর জন্য। তো যাতে চেষ্টা করব আপনারা দেখবেন এই বাচ্চাটার সম্বন্ধে, আরও ক্রিটিক্যাল কেস আমি দেখাবো আপনাদের সময় আসলে। ধন্যবাদ।